আর মাত্র একদিন পরেই মহিমান্বিত মাস, বরকতপূর্ণ মাস, রহমতের মাস, নাজাতের মাস আমাদের সামনে আগমন করছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসার আগেই ঊর্ধ্ব জগতে রমজান মাসকে কেন্দ্র করে অনেক পরিবর্তন আনেন। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে রমজানের প্রস্তুতিমূলক অনেক উৎসাহীমূলক অনেক ফাজাইল আমাদের সম্মুখে বর্ণনা করেছেন। এই রমজান মাসের যাতে করে বেশি পরিমাণে ইবাদত করা যায়, এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহর ওলিরা অনেক আগ থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিতেন, এজন্যই যাতে করে রমজান মাসে অধিক পরিমাণে নেক আমল করা যায়। রমজান মাসে অনেকগুলো আমল আছে, সেই সকল আমলের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? রোজা। কারণ হচ্ছে রোজা রাখা কি ফরজ। এছাড়াও ইফতার করা আছে, সেহরি খাওয়া আছে, তারাবির নামাজ পড়া আছে, দান সদকা করা আছে, এই সবগুলোই হচ্ছে মুস্তাহাব। কিন্তু মূলত রমজান মাসের মূল যে কাজ সেটা হচ্ছে রোজা রাখা। এজন্যই রমজানের রোজা সম্পর্কিত অনেক মাসআলা মাসাইল আছে, এই বিষয়গুলো আমাদেরকে আগেই জানতে হবে। কারণ হলো, যখন আমাদের প্রস্তুতি ভালো থাকবে তখন আমাদের সেই কাজটা যথাযথভাবে আদায় হবে। আর যদি প্রস্তুতি ঠিক মতো না হয় তাহলে দেখা যাবে কোন দিক থেকে কোন ভুলের কারণে, কোন উল্টাপাল্টার কারণে আমার রমজানের এত কষ্ট করে রোজা রাখি, এই রোজাগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন, অনেক রোজাদার এমন আছে যে সারাদিন শুধুমাত্র তার উপোস থাকা ছাড়া আর কোনো লাভ হয় না। মানে সারাদিন না খেয়েই থাকে, এছাড়া কি নাই, সে কোনো ফজিলত পায় না, লাভ পায় না, সব পায় না। কারণ হলো রমজানের রোজা রাখারও কিছু বিধি নিষেধ আছে, কিছু নিয়ম নীতি আছে, সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। প্রিয় হাজিরিন, এছাড়াও যারা নাকি রমজান মাসের রোজাগুলো ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো পুরস্কার দান করেন। এর মধ্যে একটা হলো রমজানের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলাই রাসূলের মাধ্যমে বলতেছেন যে রোজা হচ্ছে আমার জন্য, আর আমি এই রোজার প্রতিদান আমি নিজ হাতেই দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বলেন, মালিকের ম্যানেজার যেভাবে একজন অভাবী অসহায় মানুষকে দান করবে, মালিকে বলে গেছে কোনো অসহায় ব্যক্তি আসলে তুই মাঝে মাঝে কি করবা? কিছু দান সদকা করবা। ম্যানেজারের হাতে দান করলে যেভাবে দান করবে, মালিক যদি নিজ হাতে দান করে একই পরিমাণ দান করবে না, বেশি দিবে। স্বাভাবিকভাবেই আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সকল নেক আমলের প্রতিদানগুলো ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, কিন্তু রমজানের রোজার প্রতিদান সব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রোজাদারদেরকে দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে রোজাদারের মুখের ঘ্রাণ, দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বরের চেয়ে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে রোজাদারের জন্য দুইটি খুশির মুহূর্ত থাকে।
হাদিসে পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদারদের জন্য দুইটি খুশি। এক নম্বর হলো সে সারাদিন যখন রোজা রাখবে, রেখে যখন ইফতারের সময় আসবে, রোজা ভাঙবে, তখন খুশি লাগে কি লাগে না? এটা হলো রোজাদারদের জন্য একটা খুশি। আরেকটা হচ্ছে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সাক্ষাৎ দান করবেন, সুবহানাল্লাহ। এটাও রোজাদারদের জন্য খুশির বিষয়। তৃতীয় নাম্বার হচ্ছে যারা নাকি রোজা রাখে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, এই রোজাগুলো তার পিছনের গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে 100% আশা রেখে রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজানের রোজা হচ্ছে গুনাহের কাফফারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজাদারদেরকে জান্নাত দান করবেন, রোজাদারদের জন্য বিশেষ একটি দরজা রয়েছে, যেটাকে রাইয়ান দরজা বলা হয়। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। যখন রোজাদাররা প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন এই দরজা বন্ধ হয়ে যাবে, আর এই দরজা খোলা হবে না। এরপরে প্রিয় হাজিরিন, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জান্নাতুন লাম নাখরুকহা। রোজা হচ্ছে ঢালের মতো। যেরকম ভাবে যখন যুদ্ধ শুরু হয়, তখন মানুষ আঘাত থেকে বাঁচার জন্য ডাল ব্যবহার, যাতে করে তার শরীরে আঘাত না লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রোজাগুলো যথাযথভাবে পালন করে, এই রোজার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করার। যখন কোন রোজাদারকে জাহান্নামে প্রবেশ করাইতে চাইবে, রোজা ঢাল হয়ে দাঁড়াবে, না না না, কোনোভাবেই তাকে জাহান্নামে দেওয়া যাবে। এরপরে প্রিয় হাজিরিন, রোজা কাল কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য সুপারিশ করবে, সুবহানাল্লাহ। এমনি ভাবে সুপারিশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, অনেক বিশেষ ব্যক্তিরা করবেন। এছাড়াও কোরআন এবং রোজা মানুষের জন্য সুপারিশ করবে। শুধু সুপারিশই করবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সুপারিশগুলো কবুলও করবেন, সুবহানাল্লাহ। যখন কোরআন সুপারিশ করে, আমাকে সে রাতে জেগে জেগে আমাকে তিলাওয়াত করত, আমার বিধান মতো সে তার জীবন পরিচালনা করত, লম্বা সময় তিলাওয়াত করত, রোজা বলবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সে সারাদিন ইচ্ছে করলেই মানুষের আড়ালে গিয়ে সে কিছু খেতে পারত, সে তার পিপাসা দূর করতে পারত, ক্লান্তি দূর করতে পারত, ক্ষুধা দূর করতে পারত। কিন্তু আল্লাহ আপনার ভয়ে আমাকে সে যথাযথভাবে আদায় করেছে, সে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সুবহানাল্লাহ। আর অনেক পুরস্কার রোজাদারদের জন্য রয়েছে। প্রিয় হাজির, এই পুরস্কারগুলো আমরা কখন পাব, এটা হলো মূল বিষয়। রমজানের রোজা রেখে আমরা পুরস্কার কখন পাব? যখন আমরা রমজানের রোজাগুলো সকল বিধিবিধানকে লক্ষ্য রেখে, মাসআলা মাসাইল জেনে, রমজানের রোজার দিনের বেলায় কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কি করলে রোজা ভেঙে যায়, কি করলে রোজার জন্য কাজা ওয়াজিব হয়, কি করলে কাজা কাফারা ওয়াজিব হয়, কি করলে রোজা ভাঙে না, কি করলে রোজা হালকা হয়ে যায়, মাকরুহ হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে কিনা? আমরা যদি শুধু ফজিলতই জানলাম, কিন্তু ফজিলত পাবো কিভাবে? যখন আমরা রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করি। এর মধ্যে থেকে প্রথম নাম্বার হচ্ছে রমজানের রোজার জন্য নিয়ত করা। নিয়ত করা হচ্ছে ফরজ। রোজা রাখার জন্য নিয়ত করা কি ফরজ।
এখন বিষয় হলো নিয়ত কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। নিয়তের শাব্দিক অর্থ হচ্ছে অন্তরের ইচ্ছা। মনে মনে আমরা যেটা ইচ্ছা করি সেটাকে কি বলা হয়? নিয়ত বলা হয়। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা যে নাওয়াইতুন বলে লম্বা সময় পার করার দরকার নাই, কারণ আমরা তো দাঁড়াইছি কিসের জন্য? ফরজ নামাজের জন্য দাঁড়াইছি, নাকি সুন্নত নামাজের জন্য দাঁড়াইছি, নাকি ওয়াজিব নামাজের জন্য দাঁড়াইছি? আমি নিজে নিয়ে আমার দাঁড়াইছি তো কি নিয়তে আমি জানি, এটাকে কি বলা হয়? এছাড়াও কেউ যদি মুখে উচ্চারণ করতে চায় যে আমি এখন 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, এটা ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এটা মুখে নাও বলেন তাও নিয়ত আদায় হয়ে যাবে, কারণ নিয়তের অর্থই হচ্ছে অন্তরের ইচ্ছাকে কি বলা হয়? নিয়ত বলা। প্রিয় হাজিরিন, রমজানের রোজার জন্য নিয়তের সময়টা কখন? এ ব্যাপারে মাসআলা হচ্ছে, ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম। সুবহে সাদিক অর্থাৎ ফজরের যে সময় শুরু হয়, সেহরির শেষ সময়, যেটা সেহরির শেষ সময়ের পরেরটা সময়টাকে বলা হয় সুবহে সাদিক। সেহরির সময় শেষ হওয়ার পরের সময়টাকে কি বলা হয়? সুবহে সাদিক। এই সুবহে সাদিকের আগেই অর্থাৎ ফজরের নামাজের সময় হয়ে যাওয়ার আগেই রোজার জন্য নিয়ত করে নেওয়া কি উত্তম। তবে কেউ যদি মনে করেন সে সেহরি খাইছিল, নিয়ত করতে মনে নাই, ভুলে গেছে, অথবা মনে করেন রাত 12টার সময় ঘুমাইছিল, হ্যাঁ, সেহরি খাওয়ার জন্য আর উঠতে পারে নাই, এখন তো সে নিয়ত করতে পারে না, উঠছে সকাল 7টায়, তার জন্য করণীয় কি? সে সূর্য হেলে যাওয়া পর্যন্ত তার সুযোগ আছে রোজার নিয়ত করা, অর্থাৎ 11:30 পৌনে 12টা পর্যন্ত সুযোগ থাকে। সূর্য হেলে যায় কখন? আপনার 12টার পর থেকে হেলে যায়, এর আগ পর্যন্ত কেউ যদি চায় সে রমজানের রোজা কি করতে পারবে? নিয়ত করতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে, পুরা রমজান মাসের জন্য কেউ যদি একবার নিয়ত করে নেয় তাহলে সেটা যথেষ্ট হবে। মনে করে আচ্ছা সমস্যা নাই, সারা রমজানের জন্য 30 রোজার জন্য একদিন এসে নিয়ত করে আমি 30 দিনের রোজার নিয়ত করে ফেললাম, তাহলে সেটা হবে না। কারণ হলো এক একটা রোজা হচ্ছে আলাদা ইবাদত। যেরকম মনে করেন জোহরের নামাজ একটা ইবাদত, আসরের নামাজ আর একটা ইবাদত, মাগরিবের নামাজ আর একটা ইবাদত। এরকম ভাবে আমি 20 বছর বাঁচলাম, 50 বছর বাঁচলাম, 60 বছর বাঁচলাম, এই 60 বছরের যদি আমি জোহরের নামাজের নিয়ত একদিনে করে ফেলি সেটা হবে না, কারণ আজকের জোহরের নামাজ একটা আলাদা ইবাদত, আগামীকালকের জোহরের নামাজ আলাদা ইবাদত। এরকম ভাবেই রমজানের যে 30টা রোজা আছে, এই 30টা রোজায় পৃথক পৃথক ভাবে আলাদা আলাদা ইবাদত। এই জন্য প্রতি রোজার জন্য কি করতে হবে? নিয়ত করতে হবে। প্রিয় হাজিরিন, যদি আপনি কখন এরকম হয় সেহরি খেয়েছেন, মনে করেন 4টা, সেহরি খেয়ে নিয়ত করে ফেলেছেন, এখনো সময় বাকি আছে, মনে করেন আরো আধা ঘন্টা 1 ঘন্টা বাকি আছে, আপনি সেহরি খাওয়ার পরেও, নিয়ত করার পরেও আরো আধা ঘন্টা 1 ঘন্টা বাকি আছে, এখন আপনি কি কিছু খেতে পারবেন কিনা? এখনো তো সময় বাকি আছে। নিয়ত করার পরেও সেহরির সময় যদি বাকি থাকে, সেহরির শেষ সময় পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে, কোনো সমস্যা হবে না। এছাড়াও প্রিয় হাজিরিন, কেউ যদি মনে করেন সেহরি খেয়েছে 3টা 4টার সময়, রোজা ভাঙ্গে যে সমস্ত কারণে, মনে করেন খাওয়া দাওয়া করলে, স্ত্রীর সাথে মিললে, এই সমস্ত কারণে রোজা ভাঙ্গে, যদি সেহরি খাওয়ার পরেও সেহরির সময় শেষ হওয়ার আগে সে খেতে চায় বা আরো যে সমস্ত কাজ আছে সেগুলো সে করতে চায়, তাহলে করতে পারবে, এতে করে নিয়তের মধ্যে কি কোনো সমস্যা হবে না। এটা হলো মোটামুটি নিয়তের বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সেহরি খাওয়া। সেহরি খাওয়া হচ্ছে মুস্তাহাব, সুন্নত। হাদিসে বাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতান, তোমরা সেহরি খাও, কারণ সেহরি খাওয়ার মাঝে কি রয়েছে? বরকত রয়েছে। সুবহানাল্লাহ।
অনেক মানুষ এমন আছে মনে করেন রাত্রিবেলায় সে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি করে, রাত্রের 12টা 1টা 2টা পর্যন্ত সজাগ থেকে কিছুই করে না। সে মনে করেন খেয়ে দিয়ে ঘুমায় পড়ছে, চিন্তা করছে আরেকবার 10টার উপর নামাজ টামাজ তো আর পরে যতটুকু পারলে পড়ে না পড়লে নাই। সে খায় ঘুমাইছে, এই 12টার সময় 1টার সময় খায় ঘুমাইছে, কিন্তু সে রোজার নিয়তে। তাহলে সেহরি খাওয়ার যে আলাদা একটা সব বরকত সে পাবে। সেহরি খাওয়ার জন্য পেট ভরে খেতে হবে এমনটা নয়, বরং কেউ যদি 1 ঢুক পানিও পান করে সেহরি খাওয়ার নিয়তে, সেহরির সময় কেউ যদি 1 ঢুক পানিও পান করে তাহলেও সে এই বরকত পেয়ে যাবে। প্রিয় হাজরিন, এরপর হচ্ছে ইফতার। ইফতারের সময় আমাদের একটা বিষয় হলো, আমরা ইফতারের সময় হলে অনেকে আছি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন ইফতারের আয়োজন করতে ব্যস্ত থাকে। এদিকে ইফতারের সময় হয়ে গেছে কিন্তু তারা কাজ নিয়ে ব্যস্ত। অথচ হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সাথে সাথে অর্থাৎ ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের উপরেই থাকবে। দেখেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রোজা রেখে কষ্ট দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে সেহরি খাওয়াকে বরকতের কারণ বলতেন না, আবার ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে খেতেও বলতেন। তাহলে সেহরি খাওয়াটাকেও আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন, যাতে করে এই বরকতের দিকে তাকায়া হইলেও একজন মানুষ প্রতিদিন কি খায়? সেহরি খায়। আর ইফতারের সময়ে কেউ যদি সাথে সাথে ইফতারের সময় হয়ে গেছে সাথে সাথে সে ইফতারি খায়, রাসূল বলেন সে যদি সাথে সাথে ইফতারি খায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কল্যাণ দান করবেন। এই জন্য আমরা অবশ্যই আমরা নিজেরা যারা আছি আমরা নিজেরাও ইফতারের সময় সাথে সাথে ইফতার করব, এবং আমাদের ঘরের মহিলা সদস্য যারা আছেন, মহিলারা যারা আছেন তাদেরকেও যথাসময়ে ইফতার করার জন্য উৎসাহিত করব এবং সহযোগিতাও। কেন আমরা সহযোগিতা করি না বিধায়ী তারা সময় মতো কি করতে পারেন? ইফতার করতে। আমরা নবাবের মতো মনে করি আমরাই শুধু রোজা রাখছিলাম, এমন একটা ভাব দেখায়, মনে হয় পুরুষরাই শুধু রোজা রাখছে, মহিলারা কি করে নাই। আমরা তো সারাদিন রোজাই রাখছি, আর কি করছি? আর তারা কত কিছু করছে। আগামীকালকে যে আপনি রোজা রাখবেন, সেহরি খাবেন, রাতের খাবার খাবেন, ইফতার করবেন, এর সব আয়োজন কারা করছে? মহিলারা করছে। তারাই তো সবকিছু করছে, আমরা সারাদিন রোজাই তো রাখছি। এই জন্য তাদেরকে ইফতারের আগ মুহূর্তে যাতে করে তারাও সময় মতো ইফতার করতে পারে, হ্যাঁ, এই জন্য কি করা? সহযোগিতা। ইফতার খেজুর দ্বারা করা হচ্ছে সুন্নত। বাকি কেউ যদি না পায় তাহলে মনে করে অন্য কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস দ্বারা ইফতার করলেও সেই সুন্নত আদায় হয়ে যাবে। প্রিয় হাজির, ইফতারের মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এটা হলো অফারের সময়। এই অফারের সময়গুলোতে আমরা যদি যথাযথ কাজে লাগাই, আল্লাহ বলছেন অমুক সময় দোয়া করলে কবুল হয়, রাসূল বলছেন ওই সময় দোয়া করলে কবুল হয়। এই সময়গুলোতে যদি আমরা সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনের পেরেশানিগুলো দূর করার কথা বলি, ঋণ মুক্ত হওয়ার কথা বলি, অভাব দূর হওয়ার কথা বলি, গুনাহ মুক্ত হওয়ার কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমরা ইফতারের বহুরূপী আয়োজনের পিছনে পড়ে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সময় দোয়া কবুল হয়, আমরা এদিকে কোনো খেয়ালেই থাকে না। ইফতার নিয়ে আমরা কি থাকি? ব্যস্ত থাকি। এই জন্য প্রিয় হাজির, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, অবশ্যই কি করা? ইফতার আগ মুহূর্তে 2-4 মিনিট আগে, 5 মিনিট আগে ইস্তিগফার, দুরূদ শরীফ পড়ে, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 খতম কোরআনের সব দান করেন। সুবহানাল্লাহ। ইফতারের 5 মিনিট আগে আমরা যদি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে, দুরূদ ইস্তিগফার পাঠ করে একটু 2 মিনিট দোয়া করলাম, আমি একাই করলাম, আমার সন্তানদেরকে নিয়ে করলাম, আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়েই করলাম, আমি যাই বলতে পারি সবাইকে নিয়ে আমি বললাম, তার আমিন 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 বললো, তাও তো হইল।
দোয়া করার জন্য শুধু হুজুরই হইতে হবে, আমি হুজুর হয়ে গেলাম, সমস্যাটা কি? আমি বলতে পারি না আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ঘরে বরকত দান করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তান দান করেন, আল্লাহ আমার পরিবারকে সুখ শান্তিতে রাখেন, আল্লাহ আমাদের পরিবার যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাত দান, এই কথাগুলো আমরা বলতে পারি না? ইফতারে আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এই জন্য আমরা ইফতারকে সাজায়া গোছায়া, এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দের। আল্লাহ খুব খুশি হন, সারাদিন রোজা রাখছে, এখন তার সামনে কত ধরনের খাবার, কত পিপাসা, কত ক্ষুধা, তারপরও সে, আমি এখন আদেশ দিই নাই বিধায় এখনো সে খাচ্ছে না, বরং ইফতারকে সামনে আবার আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার কাছে বিপদ মুক্ত হওয়ার কথা বলছে। আল্লাহ তাআলা খুশি হয়ে ওই রোজাদারের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় একটি দোয়া করতেন, সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। করেন আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ হলো আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার রিজিক দ্বারাই ইফতার করেছি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করার পর আরেকটা দোয়া করতেন, যাহাবাদ দামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া তাব্বাতিল আজরু। এর অর্থ হলো যাহাবাদ দামাউ, রোজার সব লিপিবদ্ধ হলো, পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলো সতেজ হলো। সুবহানাল্লাহ। এই দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পরে করতেন। এই জন্য আমরা যে ইফতার সংক্রান্ত বিষয়গুলো জানলাম, বিশেষ করে ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথেই ইফতার করে নেওয়া, এটা হচ্ছে সুন্নাত। তৃতীয় নম্বর, আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানা জরুরি, সেটা হচ্ছে এমন কিছু কারণ আছে, এমন কিছু কাজ আছে যে কাজ করলে রোজার কাজা এবং কাফারা ওয়াজিব নয়, রোজা ভেঙে যায়, যার কারণে কাজা কাফারা ওয়াজিব নয়। অর্থাৎ কেউ যদি মনে করেন ইচ্ছাকৃতভাবে রোজার দিনের বেলায় রোজা রেখেছে, সে রোজার নিয়তে সেহরি খেয়েছে, রোজা রেখেছে, রোজা রেখে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে এমন কোন কাজ করেছে, এরকম কিছু খেয়ে ফেলেছে অথবা মনে করেন স্ত্রীর সাথে মিলেছে, এ ধরনের কোনো কাজ করছে, তাহলে এই ব্যক্তির উপর কাজা কাফারা উভয়টা ওয়াজিব নয়। কাজা হচ্ছে একটি রোজা ভাঙছে, এর জন্য একটা কাজা রাখতেই হবে, আর কাফারা হচ্ছে এই এক রোজা কেন সে ইচ্ছাকৃতভাবে রোজা রেখে কেন ভেঙে ফেলেছে, এর জন্য আরো 60টি রোজা লাগাতার তাকে রাখতে হবে। যদি এই 60 রোজা রাখতে গিয়ে মাঝখানে কোনো কারণে সে ভেঙে ফেলে, তাহলে নতুন করে আবারও 60টি রাখতে হবে। এই জন্য 1 নম্বরের কারণ হলো রোজার দিনের বেলায় রোজা রেখেছে নিয়ত করে, এরপরে রোজা রেখে রোজা অবস্থায় সে যদি এমন কোনো কাজ করে যে কারণে রোজা ভাঙ্গে, তাহলে তার কি কাজা কাফারা উভয়টা কি হবে? ওয়াজিব হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, কোন ব্যক্তি যদি রোজা রেখে স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায় সে পানি পান করে ফেলেছে, তাহলে তাকে কি করতে হবে? কাজা কাফারা উভয়টা তার উপর ওয়াজিব হবে। তৃতীয় নম্বর হচ্ছে, কেউ যদি রোজা রেখে বিড়ি সিগারেট সহ আরো যত ধূমপান আছে এই ধূমপান গুলো পান করে, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই কাজা কাফারা আদায় করতে হবে। অর্থাৎ কয়টি রোজা? একটির জন্য কয়টি? 60টি তো কাফারা, আরেকটা কি কাজা, মোট কয়টি? 61টি। মোট কয়টি? 61টি রোজা তাকে অবশ্যই রাখতে হবে। তৃতীয় নম্বর আরেকটি মাসলা হচ্ছে, অনেক মানুষ আছে গাড়তেরামি করে, এখনো তো আজান হয় নাই, সুবহে সাদিক হয়ে গেছে, অর্থাৎ সেহরির শেষ হইয়া এখন ফজরের সময় হয়ে গেছে, কিন্তু এখনো আজান শুনে নাই, আজান হয় নাই বিদায় এই দোহাই দিয়া সে মনে করেন খাইতে আছে। বলেন তো দেখি, সেহরির সময় যদি শেষ হয়ে যায়, এরপরে কি আর সময় থাকে? এখন যদি সে খায় তাহলে সে তো দিনের বেলায় তো খাইল। এই জন্য সেহরির সময় শেষ হয়ে গেছে মনে করিয়া জানে সে আজান হয় না, এই অজুহাতে সে খেতেই থাকলো,
তাহলে ওই ব্যক্তির উপরে অবশ্যই কি করতে হবে? কাজা কাফারা, অর্থাৎ একটি রোজার কারণে 61টি রোজা অবশ্যই তাকে রাখতে হবে। এরপরে প্রিয় হাজিরিন, আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে বোঝার বিষয়। মনে করেন কোন ব্যক্তি জীবনে একদিনে রোজা রাখে নাই, কোনদিনও রোজা রাখে নাই, তাহলে তার জন্য নিয়ম হলো একটি রোজার জন্য একটি রোজাই, একটি রোজা ভাঙছিল এর জন্য কি একটাই। কাজা কাফারা কার জন্য? যে রোজা রেখে ভেঙে ফেলে, যে রোজা রেখে ভেঙে ফেলে তার জন্য জরিমানা হচ্ছে 61টি। একটা তো কাজা, একটা 60টি। যেরকম ভাবে ইসলামের নিয়ম হচ্ছে কোন কাফের, কোন মুসলিমদেরকে কোনো কারণে, কোন ইসলামকে সে কটূক্তি করে না, কিছু করে নাই, এমনি সে যদি চলতে থাকে তাহলে তাকে হত্যা করার কোনো সুযোগ ইসলামে দেয়নি। বাকি কোনো ব্যক্তি সে যদি মুসলমান থাকে, সে মুসলমান ছিল, হঠাৎ করে সে মুরতাদ হয়ে যায়, অর্থাৎ ইসলাম ত্যাগ করে, তার ব্যাপারে বিধান হলো সাথে সাথে কি করা? হত্যা করে ফেলে। সে তো কি ছিল? মুসলমান ছিল, সে মুসলমান ছিল, মুসলমান থেকে সে মুসলমান ত্যাগ করে সে আপনার কি করছে? অমুসলিম হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তাকে কি বলা হয়? মুরতাদ বলা হয়। ইসলামের নিয়ম হলো তাকে সাথে সাথে হত্যা করে ফেলা। ঠিক এমনি ভাবে একজন মানুষের রোজা রেখেছে, কিন্তু রোজা রেখে সে ভেঙে ফেলে, যে জন্য তার জন্য ওয়াজিব হচ্ছে সে একটি রোজার কারণে একটি কাজা তো করবেই, সাথে সাথে অবশ্যই তাকে জরিমানা স্বরূপ আরো কয়টি? 60টি রোজা রাখতে হবে। কিন্তু কোন ব্যক্তি জীবনেও রোজা রাখে নাই, তাহলে তার জন্য হলো একটির জন্য কি? একটি। এভাবে যদি সে মনে করেন 10 বছর রোজা রাখে নাই, 10 বছরে 30 কত হয়? 300 হয়। তাহলে 300 দিন রোজা রাখলেই তার হয়ে যাবে, তার জন্য কোনো কাফারা নেই। কাফারা হলো যে রোজা রেখে ভেঙে ফেলেছে। বাকি এরকম যদি হয়, মনে করেন এই রমজানে, একই রমজানে সে যদি 10 দিন নিয়ত করে রোজা রাখছে, 30 দিনের মধ্যে 10 দিনই মনে করেন নিয়ত করে রোজা রেখেছে, কিন্তু 10টা রোজা ভেঙে ফেলছে। নিয়ত ঠিকই করছে রোজা, কিন্তু সে দিনের বেলা কি করছে? এক রোজায় যদি 30টার মধ্যে থেকে 30টাই যদি মনে করেন কেউ নিয়ত করে রোজা রাখছে, এরপরে কি ভেঙে ফেলেছে, তাহলে তার জন্য একটা কাফারা আদায় করলেই ও আদায় হয়ে, তার জন্য আপনার 30টার জন্য প্রতিটার জন্য 60টা দরকার নাই, বরং এই 30টার জন্য 60টা রাখলে জরিমানা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন সবাই? আর যদি না বুঝেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার ইনশাল্লাহ মুজাকারা করবেন। আরেকটি বিষয় হচ্ছে, এমন কিছু কাজ আছে রমজানের দিনের বেলায় কেউ যদি এগুলো করে, তাহলে তার উপর শুধু কাজা ওয়াজিব হয়, কাফারা ওয়াজিব হয় না, অর্থাৎ একটির পরিবর্তে একটি। যেরকম কেউ যদি রমজানের দিনের বেলায় অজু গোসলের সময় সে মনে করেন কুলি করতেছে বা নাকে পানি দিতেছে, এমত অবস্থায় সে অনিচ্ছাকৃত হয়, তার রোজার কথা মনে আছে, সবই ঠিক আছে, কিন্তু সে অনিচ্ছাকৃত ভাবে গলায় পানি চলে গেছে, তাহলে প্রিয় হাজিরিন তার রোজা ভেঙে যাবে এবং তার জন্য একটি রোজার প্রতি একটি কাজা আদায় করলে আদায় হয়ে যাবে। দুইটা জিনিস, একটা হলো অনিচ্ছাকৃত ভাবে হওয়া, আরেকটা হলো ভুলে যাওয়া। দুই জিনিস কিন্তু, একটা হলো অনিচ্ছাকৃত ভুল, আরেকটা হলো ভুলে যাওয়া। অনিচ্ছাকৃত ভুল হইলে সে তার কারণে রোজা ভেঙে যায়। আর যদি তার একেবারেই মনে থাকে না, মনে করেন সারা মাস সারা বছর সে দিনের বেলায় প্রতিদিন ওযুর পরে একটু পানি পান করত, তার এটা অভ্যাস, এখন সে রোজা শুরু করছে, তার রোজার কথা আর মনে নাই, মনে করেন সে ওযু করার পরে পানি পান করছে, অথবা মনে করেন প্রতিদিন দুপুর বেলা সে খাবার দাবার খায়, মনে ছিল না, ঘুম থেকে উঠে মনে করেন খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছে, মনে ছিল না। এরকম যদি হয় তাহলে সে যদি পেট ভরেও খেয়ে ফেলে কিন্তু তার রোজার কথা যদি মনে না থাকে, তাহলে তার রোজা ভাঙবে। আর যদি অনিচ্ছাকৃত, রোজার কথা মনে আছে, অনিচ্ছাকৃত এক ফোঁটা পানিও যদি গলায় চলে যায়, তাহলেও তার রোজা কি ভেঙে যাবে এবং একটির জন্য একটি কাজা আদায় করতে হবে। এছাড়াও প্রিয় হাজিরিন, যা সাধারণ খাবার জিনিস না, এমনি সাধারণ যে জিনিস আমরা খাবার হিসেবে গ্রহণ করি, যে মাটি আছে এটা তো মানুষ খায় না, এছাড়া অনেক জিনিস আছে যেগুলো মানুষ খায় না, কিন্তু মানে ইচ্ছাকৃত ভাবে যদি তার স্বাভাবিক যে রাস্তা পাকস্থলীতে যাওয়ার, অর্থাৎ মুখ নাক এরকম পায়খানা রাস্তা, এগুলো এই রাস্তাগুলো দিয়ে
আপনার স্বাভাবিকভাবে পাকস্থলীতে খাবার পৌঁছে যায়। যদি এমন জিনিসও পেটে ঢুকে যায়, পাকস্থলীতে চলে যায়, যেগুলো সাধারণ খাবার জিনিস নয়, তারপরেও তার রোজা ভেঙে যাবে এবং একটির জন্য একটি কাফারা কাজা আদায় করতে হবে। মানে একজন মানুষ দাঁত মাজতেছে, দাঁত মাজা অবস্থায় তার দাঁত থেকে রক্ত বের হয়ে গেছে। এই রক্তের পরিমাণ মনে করেন তার থুতু পরিমাণ বা তার চেয়ে বেশি হয়ে গেছে। এখন সে এই থুতু সে গুলি ফেলছে, দাঁত থেকে রক্ত বের হয়েছে, থুতু পরিমাণ হয়েছে অথবা তার চেয়ে বেশি হয়েছে, আর এই থুতু সে কি গিলে ফেলছে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তার এই একটি রোজার জন্য একটি কাজা আদায় করতে হবে। অনেক মানুষ আছে রোজার দিনের বেলায় বমি চলে আসছে, এখন বমি চলে আসার পরে সে কি করছে, আসার সাথে আবার গিলে ফেলছে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং একটির জন্য একটি কাজা আদায় করতে হবে। যদি অনেক মানুষ আছে তার বদ অভ্যাস হস্তমৈথুনের, যদি রোজা রেখে কেউ যদি হস্তমৈথুন করে, মনে করে সময় কিভাবে কাটাবো, মোবাইল টিপতে 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 মনে করেন খারাপ কিছু দেখছে, দেখে মনে করেন সে খারাপ কাজ করে ফেলছে, এরকম যদি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং তার জন্য একটি কাজা আদায় করতে হবে। এরকম প্রিয় হাজরিন, মা বোনদের আমরা জানি মাসিক কিছু সমস্যা থাকে, যদি এগুলো সমস্যা তৈরি হয়ে যায় তাহলে সাথে সাথে তারা রোজা ভেঙে ফেলবে এবং যে কয়টা রোজা ভাঙবে এই কয়টা রোজা কি করবে, তারা কাজা আদায় করে নেবে। আরেকটি বিষয় হলো ওযুর বিষয়। ওযু আর রোজার মধ্যে কিছু পার্থক্য আছে। ওযু ভাঙে কেন আর রোজা ভাঙে কেন? ওযু ভাঙে কোনো কিছু বের হলে। ওযু ভাঙে কি? ওযু ভাঙে শরীর থেকে কোনো কিছু বের হলে, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, অথবা শরীরে কোনো জায়গা থেকে রক্ত পুষ পানি বের হয়ে গড়িয়ে পড়া, এরকম কিছু যদি হয় তাহলে কি ওযু ভাঙে। আর রোজা ভাঙে হচ্ছে যদি কোনো কিছু স্বাভাবিক যে রাস্তা আছে পাকস্থলীতে যাওয়ার, কোনো কিছু প্রবেশ করার, এরকম কোনো কিছু যদি আপনার পাকস্থলীতে প্রবেশ করে তাহলে কি রোজা ভেঙে যায়। প্রিয় হাজিরিন, এছাড়াও আমাদের আরেকটা বিষয় জানা জরুরি, সেটা হচ্ছে এমন অনেকগুলো কারণ আছে যে সমস্ত কারণে আমরা মনে করি রোজা ভেঙে যায়, কিন্তু আসলে কি ভাঙে না, রোজা ভাঙে না। এর মধ্যে একটা হলো রোজার কথা ভুলে, রোজার কথা মনে নেই, একটু আগে বলছিলাম, সে রোজার কথা একেবারেই ভুলে সে যদি পেট ভরেও খেয়ে ফেলে তারপরে প্রিয় হাজির তার রোজা ভাঙবে না। কিন্তু যদি খাওয়ার মাঝখানে এখন মনে করে সে চিবাইতেছে, এখন মনে হয়ে গেছে আমি তো রোজা, এখন আপনি মনে করেন যে আমি তো চিবাই বাকিটা শেষ করে গলায় নিয়েই নেই, খাবার খেয়ে ফেলি, তাহলে কি রোজা ভেঙে যাবে। আর যদি রোজার কথা মনে হওয়ার সাথে সাথে আর খাওয়া যাবে না। এরকম ভাবে কোনো ব্যক্তি যদি চোখের সমস্যা থাকে, চোখে ওষুধ দেয়, সুরমা দেয়, পাথর ব্যবহার করে, এই সমস্ত কারণে কি ভাঙবে না, রোজা ভাঙবে না। যদি রাতের বেলায় কাহারো স্বপ্ন দোষ হয়, অথবা দিনের বেলায় বলেন রোজা রাখা অবস্থায়, অথবা রাতের বেলায় মানে মনে করেন স্বামী স্ত্রীর সাথে মিল ছিল কিন্তু গোসল করতে পারে নাই, যদি এরকম হয় গোসল করতে হবে, তাহলে এই কারণে কি ভাঙবে না, রোজা ভাঙবে না। বাকি নাপাক অবস্থায় না থাকাই কি ভালো। অনেক মানুষ এরকম আছে, যদি এরকম হয় যে আপনার স্ত্রী ঘরে আছে, তার দিকে তাকাইলে, তাকে ধরলে, তাকে ছুঁইলে আপনার এরকম পুরো নিশ্চিত যে কোনো কিছু হবে না, হ্যাঁ, তাহলে রোজা ভাঙবে না। বাকি যদি এরকম হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কোনোভাবেই ধারে কাছেও যাওয়া যাবে না। প্রিয় হাজরিন, যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয় এবং সেটা যদি মুখ ভরেও হয়, অনিচ্ছাকৃতভাবে হয়েছে, তাহলে তার রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে অবশ্যই সেটা রোজার জন্য কি ক্ষতির কারণ হবে। শরীরে যদি তেল লাগানো হয়, অন্য কিছু মালিশ করা হয়, তাহলে এর কারণে কি ভাঙবে না, রোজা। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, দেখা যায় অনেক মানুষ জিজ্ঞাসা করে, হুজুর রোজার দিনের বেলায় যদি ইনজেকশন পুশ করে, স্যালাইন ব্যবহার করে, এর কারণে কি রোজা ভাঙবে না? কারণ হচ্ছে আমাদের যে ইনজেকশন পুশ করে, এটা কিন্তু যে পুশ করে এটা কিন্তু স্বাভাবিক পাকস্থলীতে যাওয়ার স্বাভাবিক রাস্তা নয়। পাকস্থলীতে পৌঁছার স্বাভাবিক রাস্তা হচ্ছে মুখ, নাক আর হচ্ছে পায়খানার রাস্তা। এছাড়া অন্য কোনো দিকে যদি আপনি বিজ্ঞ ডাক্তার যদি বলে এটা করতে হবে, ইনজেকশন পুশ করতে হবে, স্যালাইন দিতে হবে, না দিলে বড় সমস্যা হয়ে যাবে, তাহলে এই সমস্ত কাজ করলে কোনো সমস্যা নেই। বাকি
এমন কিছু স্যালাইন আছে যে স্যালাইনগুলো খাদ্য ভাব দূর করে, মানে আপনার ক্ষুধা লাগছে, ক্ষুধা মন্দা দূর করে। রোজার দিনের বেলায় রোজা রাখতে মনে করেন সে খুব ক্ষুধার্ত হয়ে গেছে, পিপাসার্ত হয়ে গেছে, এখন তো খাইলে মনে করেন কি করবে, তার রোজা ভাঙবে। সে চিন্তা করছে আচ্ছা একটা স্যালাইনে দিয়ে দিই, যাতে করে আমার কি ক্লান্তিটা দূর হয়ে যায়। এরকম যদি হয় তাহলে প্রিয় হাজির সেটা মাত্র হবে, বাকি রোজা আদায় হয়ে যাবে। এছাড়াও প্রিয় হাজিরিন, আমরা যারা মুসাফির, বিশেষ করে এই অত্র এলাকার অনেক ভাইয়েরাই গাড়ি চালান, বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, দূর দূরান্ত যান। মুসাফির হলো কোনো ব্যক্তি যদি 48 মাইলের বেশি কোথায় যাওয়ার জন্য, 48 মাইলেরও বেশি কোথায় যাওয়ার জন্য কি করেন, নিয়ত করে। আর সেটা যদি হয় 15 দিনের কম, 15 দিনের কমে ওই জায়গায় থাকার নিয়তে, সেটা যদি দূরত্ব হয় 48 মাইলের বেশি, তাহলে সে কি মুসাফির। যদি মুসাফির হয়, মুসাফিরদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। বাকি যদি ওই জায়গায় গিয়ে কোনো সমস্যা না হয়, কোনো সমস্যা তৈরি না হয়, স্বাভাবিক আছেন, তাহলে কি রোজা রাখাই কি উত্তম। যদি এরকম হয় সে ছিল মনে করুন চট্টগ্রাম, সেখান থেকে সে রোজা না রেখেই, যেহেতু সে মুসাফির ছিল, ঢাকা থেকে গেছে চট্টগ্রাম, সেখান থেকে মনে করেন রোজা না রেখেই সে রওনা হয়েছে ফজরের পরে, আস্তে আস্তে আসর হয়ে গেছে বা আস্তে আস্তে জোর হয়ে গেছে, 5-7 ঘন্টায় চলে আসছে মনে করেন। আসার পরে এখন বাকি যে সময়টুকু সে কি করবে, বাকি সময়টুকু তার জন্য করণীয় হচ্ছে কিছু না খেয়ে রোজাদারদের মতো এভাবে উপোস থাকা, রোজার সম্মানার্থে। রোজার প্রিয় হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে রোজা না রাখার অনুমতি দিয়েছেন। এরকম ভাবে মনে করেন হায়াজ নেফাজগ্রস্ত মহিলারা যারা আছে, স্বাভাবিকভাবে তাদের যে সমস্যা হয়, মাসিক সমস্যা দূর হয়ে গেছে মনে করেন দুপুরবেলা, রোজার দিনের দুপুরবেলা, এখন তার করণীয় কি? তার জন্য করণীয় হচ্ছে বাকি সময়টুকু কিছু না খাওয়া। কিসের সম্মানার্থে? রোজার সম্মানার্থে। আল্লাহ তাআলা যেখানে রোজা না রাখার অনুমতি দিয়েছেন, সেখানে রোজার সম্মানার্থে বলতে এই সময়টা তুমি খাও না। সেখানে আমরা যদি দুনিয়ার কিছু লাভের ওসিলা স্বার্থে আমার খাবার হোটেল, অমুক হোটেল, তমুক হোটেল, এই দোহাই দিয়া সেই দোহাই দিয়া, হিন্দু মানুষ আছে, মুসলিম আছে, কাফের আছে, বেঈমান আছে, অনেকে রোজা রাখে না, এই কারণে আমাদের হোটেল খোলা রাখতে হয়। দুনিয়াতে হয়তো আমি এই সমস্ত কথা বলে মানুষের কাছ থেকে বেঁচে যেতে পারবো, এড়িয়ে দিতে পারবো, চলে যেতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এগুলো বলার কোনো সুযোগ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই চোখগুলো আছে না, চোখগুলোর মধ্যে মোহর, আমরা যদি আরো সহজ করে বোঝাই, সুপার গ্লু লাগাই দিবেন, যাতে করে আর কিছু না বলতে পারে। সেদিন তার হাত কি করছে, পা কি করছে, চোখ কি করছে, কান কি করছে, নাক কি করছে, মনে মনে সে তার কি চিন্তা ছিল, আসলে কি সে হিন্দুদের জন্য হোটেল খোলা রাখছে নাকি অন্য কোনো কারণে খোলা রাখছে, এই বিষয়গুলো অটোমেটিক বের হয়ে। এই জন্য যেখানে আল্লাহ তাআলা যাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন, তাদেরকে বলতেছেন যদি তোমাদের সমস্যা শেষ হয়ে যায়, তাহলে বাকি সময়টুকু অন্তত পক্ষে রোজার সম্মানার্থে তুমি কি থাকবা? উপোস থাকবা। সেখানে আমরা কি করি, যদি এই রোজার দিনের বেলায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা রাখি, হোটেল খোলা রাখি, চায়ের দোকান খোলা রাখি, তাহলে কি হবে? মানুষ, যে সমস্ত মানুষরা রোজা রাখতে চায় না, তাদের জন্য কি হইল? সহজ হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝ দান করো, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, সর্বশেষ আরো অনেক মাসআলা মাসাইল আছে, এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। যদি কোনো ব্যক্তি রমজানের দিনের বেলায় রক্ত দেয়, তাহলে তার রোজা ভাঙবে না। বাকি যদি এরকম হয় রক্ত দেওয়ার ফলে সে যদি দুর্বল হয়ে যায়, রোজা ভাঙার উপক্রম হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জন্য রক্ত দেওয়া কি নাই? জায়েজ নাই। প্রিয় হাজিরিন, আরো অনেক মাসআলা মাসাইল আছে যেগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। যদি আমরা জেনে বুঝে রমজানের রোজাগুলো যথাযথ পালন করি, তাহলে তার যথাযথ ফজিলত আমরা পাবো। আর যদি আমরা আমাদের মতো মন যেভাবে চাই সেভাবে রোজা রাখতে থাকি, তাহলে আমি হয়তো সারাদিন শুধু উপোসই থাকবো, না খেয়েই থাকবো, এছাড়া আমার কোনো লাভ। রমজানের অনেকগুলো আমল আছে, সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর আমল হচ্ছে রমজানের রোজার চাঁদ দেখা। রমজানের রোজার চাঁদ দেখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ইফতার করো, অর্থাৎ ঈদ করো। এখন আমরা চাঁদ থেকে টিভির দিকে, নাইতে মোবাইলের দিকে, অমুকের থেকে তমুকের দিকে, অথচ চাঁদ দেখা কি সুন্নত। আমরা এই সুন্নত পালন অর্থে যদিও জানি, শুনছি, খবরের মধ্যে বলছে,
তারপরে সুন্নতার তো অন্তত পক্ষে একবার কি করব, রোজার চারটা আমরা কি করব দেখে দিব। এটা হলো 1 নম্বর আমল। দ্বিতীয় নম্বর হচ্ছে রমজানের রোজার দিনের বেলায় রোজা রাখা আর রাত্রিবেলায় কি করা, তারাবির নামাজ আদায় করা। রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঠিক এরকম রাসূল বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান রোজার দিনের বেলায় রোজা রাখে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে কোনো ব্যক্তি যদি তারাবির নামাজগুলো যথাযথভাবে আদায় করে, জামাতের সাথে আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন, রমজান মাস কিসের মাস? ইবাদতের। বলেন, আবার বলেন, রমজান মাস কিসের মাস? এখন কেউ যদি 20 রাকাত তারাবি, যেখানে সমস্ত সাহাবায়ে কেরাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে আইন জারি করেছিলেন। বলেন, ওমর ইবনুল খাত্তাব, সাহাবায়ে কেরাম যারা নবীর কথা ছাড়া চুল পরিমাণ এদিক সেদিক লড়তেন না, তারা কি 20 রাকাত তারাবির নামাজ রাসূলের সুন্নাত ছাড়া এমনি আইন করছেন নাকি নিজের মন মতো করছেন? বলেন, কার মতো করছেন? রাসূলের আইন মতো করছেন। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। আমরা তো বলি রমজান মাস ইবাদতের সিজন, ইবাদতের ঋতু। তাহলে আমরা যারা এই 20 রাকাত তারাবির নামাজ থেকে মনে করেন 8 রাকাত পরে আমরা সরে যাই, তাহলে আমরা কি করলাম? ফাঁকিবাজি করলাম না অন্য কিছু করলাম? সমস্ত সাহাবায়ে কেরাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় যত সাহাবী ছিলেন, কোন সাহাবায়ে কেরাম দ্বিমত করেন নাই 20 রাকাত তারাবির বেতন। এজন্য ইনশাআল্লাহ রমজান মাস যেহেতু ইবাদতের মাস, আরো যদি ইনসাফের সাথে বলি ইবাদতের মাস, আমরা বেশি করে ইবাদত করব। আচ্ছা যদি বলি মনে করেন 8 টাকার কথা রাসূল বলেছেন, যদি বলি মনে করেন, আচ্ছা তারপরে তো আরেক হাদিসে থাকতে পারে 20 রাকাত, তাহলে আমরা আরো 12 রাকাত বেশি করে পড়লে সমস্যাটা কোথায়? কথা বলেন, কোনো সমস্যা আছে? 20 রাকাত পড়লে সব কম হবে, বেশি হবে। রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের তো লাভ বেশি। এই জন্য আমরা কি করবো? ইনসাফের সাথে হলেও আমরা ইনশাআল্লাহ 20 রাকাত নামাজ আদায় করবো। এছাড়া আমরা যারা খতমে কোরআন তারাবিতে খতমে কোরআন করি, যদি 8 রাকাত পরে চলে যায়, তাহলে এই খতমে কোরআন থেকেও তো আমরা কি হয়ে গেলাম? বঞ্চিত হয়ে গেলাম। প্রিয় হাজিরিন, রমজানের আরেকটি বিশেষ আমল হচ্ছে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। আরেকটি বিশেষ আমল হচ্ছে বেশি পরিমাণে আপনার দান সদকা করা। রমজানের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে অন্যকে ইফতার করানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দান করবে, অথচ সেই রোজাদারের সওয়াবের মধ্যে চুল পরিমাণও কম করা হবে না। সুবহানাল্লাহ। এখন হাদিস সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের যদি পেট ভরে কাউকে ইফতার করানোর সামর্থ্য না থাকে, তাহলেও কি হবে? রাসূল বলেন, তুমি যদি কাউকে 1 ঢোক পানি পান করাও, একটা খেজুর দিও, অথবা 1 ঢোক দুধ পান করাও, এর দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সব তোমাকে দিয়ে দিবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা নিজেরা ইফতার করবো। আমাদের আশেপাশে যারা আছে, ধনী হোক গরিব হোক, যে লেভেলের মানুষ হোক, কোনো সমস্যা। আমরা যারা ভালো বলে ইফতার করি, আমাদের পাশের ঘরে কোনো ব্যক্তি সব অর্জন করার লাগিয়া যদি আমাকে কোনো ধরনের, সে যে ইফতার করে যদি আমার ঘরে পৌঁছায়, আমি নিয়ে নিব কেন? যাতে করে সে এই সবটা সেও পেয়ে যায়। আমি এটার জন্য এরকম না হয় না, তারটা আমি নিব কেন, আমার কি কোনো কিছু অভাব আছে, এসে আছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি একজনকে ইফতার করাও, তাহলে সে কি সব পেয়ে যাবে। কি সব? একটা রোজার সব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, সময় বেড়ে গেছে। আমি ইনশাআল্লাহ সময় আমাদের যে নামাজের শেষ সময়, এর আগে আমি সব শেষ করে দেব। বাকি আর কিছু কাজ আছে, অল্প সময় শেষ করে ফেলতেছি। প্রতি রমজান মাসে আমাদের, যেহেতু আমাদের রাস্তার পাশে মসজিদ, সব মসজিদেই হয় এটা, রমজান মাসে ইফতারের আয়োজন হয়। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের সম্মানিত মুরব্বী জনাব সুলতান সরকার সাহেব ইফতারে অনেক কিছু কিনে দেন, এবং আমাদের মসজিদের সম্মানিত পিসিয়া সাহেব জনাব কামাল মাদবুর সাহেব এবং আরও অনেকে আছেন, এরকমভাবে ইফতারি করানোর ক্ষেত্রে ওনারা সহযোগিতা করেন। এটা আসলে কালেকশন করি না, এটা হলো সওয়াবের কাজ। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই ফান্ডে দান করবেন, এই ফান্ডে দিবেন। মনে করেন যত মানুষ এখানে ইফতার করবে, যতগুলো মানুষ ইফতার করবে, তার সেই পরিমাণ আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।
এই জন্য কোনো নির্ধারিত না, আপনি 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যে যেরকম পারেন আমার কাছে অথবা মুয়াজ্জিন সাহেবের কাছে অথবা অন্য কারো কাছে, মসজিদের দায়িত্বশীল যারা আছেন কারো কাছে আপনি জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। রমজান আসতেছে, অনেক মুসল্লি হবে আলহামদুলিল্লাহ। মসজিদের আমাদের পূর্ব পাশেও নামাজের সুন্দর ব্যবস্থা হয়েছে, আজকে এটা সমান করা হয়েছে। এখানের জন্য একটা আপনার কয়েকটা তিরপাল দরকার, অল্প কিছু টাকা লাগবে, বেশি টাকা লাগবে না। আমরা তো অনেক দিন হয়ে গেছে মসজিদের জন্য তেমন কিছু কালেকশন করি না, আসলে কালেকশন করা দরকার। মানুষ দান না করলে না করতে দেখা যায় অনেক সময় কি হয়ে যায়, শক্ত হয়ে যায় দিল। এই জন্য মানুষ মনে করেন দান করতে করতে দিলটা নরম থাকে। যাই হোক, রমজান মাসে মানুষ নামাজ পড়বে, তারাবির নামাজ পড়বে, এই জন্য ইনশাল্লাহ কয়েকটা তিরপাল হলে ভালো হয়। ওদের সাহেব তিরপাল 3-4টা লাখ হলেও না। আচ্ছা ইনশাল্লাহ আমরা বলি, ইনশাল্লাহ 1000, 2000, 3000, 4000, 5000 যে যেরকম পারে ইনশাল্লাহ বলি যায়। যদি কেউ চান যে ইনশাল্লাহ এখানে নামাজ হবে, আমিও সব পেয়ে যাব, তাহলে আপনি তিরপাল কিনে দিতে পারেন, যে আমি একটা তিরপালের টাকা দিয়ে দেবো। এরকম 3-4টা তিরপাল লাগবে, বলেন ইনশাল্লাহ যে আমি একটা তিরপালের দাম দেবো। যে কে আছেন দেখতে ইনশাল্লাহ? জি জি, 500 টাকা দেন। কে? এক ভাই, রমজান ভাই 500 টাকা তিরপালের জন্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। জি বলি ইনশাআল্লাহ 1000, 2000, 3000 একটা তিরপাল দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। আর এক ভাই 500 টাকা দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের শহীদ ভাই তিরপালের জন্য 500 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। আরো বলি ইনশাআল্লাহ। আর এক ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আরেক ভাই 500 টাকা দান করবেন তিরপালের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। জি ইনশাআল্লাহ হয়ে যায়, বলেন ইনশাআল্লাহ। 500, 1000, 2000 যে যেরকম পারেন ইনশাআল্লাহ বলেন। দানের মাধ্যমে কখনোই মাল কমে না। এছাড়া মানুষের জন্য উচিত হলো সবসময় দান করতে থাকা। আর রানা ভাই ইফতারের জন্য 1000 টাকা দিবেন এবং তিরপালের জন্য 500 টাকা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। যে বলি ইনশাআল্লাহ। জি আরেক ভাই তিরপালের জন্য 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। আলমগীর ভাই তিরপালের জন্য 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। জি বলি ইনশাআল্লাহ বলি। একজন ডাক্তার, আমাদের বাংলাদেশের একজন বড় ডাক্তার, হয়তো আপনারা ইউটিউবে দেখছেন, মানুষের দেহে কিডনি স্থাপন করছে অনেকগুলো, মানে বিনা টাকা। আজকে সকালে ওনার একটা বক্তব্য শুনলাম, ওই বক্তব্যে শায়েখ আহমদুল্লাহ সাহেব উপস্থিত ছিলেন। উনি বললেন যে আমরা যে গরুর দুধ পান করি, গরুর দুধ পান করে কে? মালিকে। অথচ এই গরুর থেকে যে দুধ দেয় কত টাকা পয়সা ইনকাম হয়, গরু কতটুকু নেয়? গরু তার যতটুকু প্রয়োজন, তার যতটুকু ঘাস লাগে, যতটুকু ভুসি প্রয়োজন হয়, এছাড়া ততটুকু কিন্তু গরু ভোগ করে। ঠিক আমাদের মালিক হলেন কে? আল্লাহ। গরুর মালিকে গরু সবকিছু কি করে? ভোগ করে। ঠিক আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ভোগ করবো, বাকিটা কে ভোগ করবেন? উনি একজন ডাক্তার কত সুন্দর বলছেন যে গরুর মালিকের যদি সবটুকু গরু ততটুকু ভোগ করে যতটুকু গরুর প্রয়োজন, ঠিক এরকম ভাবে আমাদের মালিক আল্লাহ। আমাদের একটা ঘর লাগে বা একটা কাপড় লাগে, যতটুকু খাবার লাগে, একটা গাড়ি লাগে, যতটুকু প্রয়োজন পুরো হয়ে যায় এতটুকু আমার লাগবে, আর বাকিটুকু ভোগ করবেন আল্লাহ। অর্থাৎ আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, বিভিন্ন জায়গায় আমার মালগুলো কি হবে? ব্যবহার। এই জন্য প্রিয় হাজরিন, আমরা সদা সর্বদাই আমাদের দানকে অব্যাহত রাখবো। জি জি, আরো কেউ আছেন ইনশাল্লাহ? তিরপালের টাকা হয়নি বলেন ইনশাল্লাহ। আর কেউ আছেন? জি জি, আলম ভাই 500 টাকা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। শাহ আলম ভাই 500 টাকা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। আমাদের মুয়াজ্জিন সাহেব 500 টাকা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। জি আপনি কত ভাই? আপনি
আচ্ছা আলহামদুলিল্লাহ। কখন ভাই 500, আল্লাহ রাব্বুল আলামিন কবুল মুশাব্বিল বলুন আমিন। আর এক ভাই 1000 টাকা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল মুশাব্বিল বলুন আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত কোন জি আমাদের আলম ভাই 500 টাকা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন মুশাব্বিল বলুন আমিন। জি আরো বলেন ইনশাআল্লাহ, আরো বলেন। জি জি বলেন ইনশাআল্লাহ। জি দুতলায় তিনতলায় মসজিদের ডানে বামে বাইরে যারা আছি আমরা ইনশাআল্লাহ আমরা ইফতারের আয়োজনে অথবা তিরপালের আমরা কি হতে পারি, শরীফ হতে পারি। সুমন ভাই 1000 টাকা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন সকলে বলুন আমিন। জি 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 বলেন ইনশাআল্লাহ। ভাই একটা তিরপাল বা দুইটা তিরপাল কে দিবেন ইনশাআল্লাহ? আমাদের হইতেছে না তো? জি বলেন ইনশাআল্লাহ, বলেন। এখানে নামাজ হবে, যতদিন নামাজ হবে আপনি প্রতিজনের নামাজের সব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এজন্য ইনশাআল্লাহ যাক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর কেউ যদি দিতে চান ইনশাআল্লাহ পরবর্তীতে যোগাযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের ওই ভাই একটা তিরপাল দিবেন, কি জানেন নাম? এই আমাদের উনি ঠিক আছে ইনশাআল্লাহ। এক ভাই একটা তিরপালের টাকা দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন। জি জি ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা যারা কাবর জমা